গুন্ডা পুলিশকে লাগিয়ে দিয়েছে, পোষা চামচা চটি চাটা পুলিশ এখানে আছে। যখন এই রাজ্যে যখন অভয়ের মতন মেয়েদের যখন সুন্দর চলে তখন কোথায় থাকে এই রাজ্যের পুলিশ? এখন এসেছে ব্যারিকেড দিয়ে দাঁড়াতে। আর এইসব পুলিশদেরকে আমরা মানি না। এটা চোর চাচরা পুলিশ, কিন্তু মানুষের অত্যাচার করার জন্য এখানে বসে আছে। যখন অভয়ের মতো আর্জি করে ঘটনা ঘটে ছুটে পালিয়ে যায়, তারপরে প্রমাণপত্র আবার ফিরে আসে। এদের মতন দুষ্কৃতী পুলিশ, জিহাদি পুলিশ ভারতবর্ষে আর একটা নেই। মমতার পুলিশ জিহাদি পুলিশ পাচ্ছেন না। ওই হসপিটালে তো ওনারই নোংরামা চলতো, ওনারই দুর্নীতি চলতো। উনি তো সন্দীপ ঘোষ আর বিনীত গোয়েলকে দিয়ে লাশ পাচার করতো, যা ডুপ্লিকেট ওষুধ নিয়েছে ওখানে ব্যবহার করাতো। তাহলে উনি কি করে বিচার পাইয়ে দেবেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যে প্রমাণ লোপাট করলো, যে আজকে কই আমাদের অভয় বোনকে খুন করালো, অত্যাচার করালো, সে দেবের বিচার। বিচার এই রাজ্যের মানুষের আদায় করে নিতে হবে। আর ওনাদের পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে দেখুন যারা মরতে ক্রিকেট বল খেলতেছে, দেখুন যারা ফুটবল খেলতেছে, সব দেখুন যারা মরতে এই পুলিশের মনে হচ্ছে এদের জানে এদের নিরাপত্তা নেই। এখন মনে হচ্ছে এমন বেশি আছে এদের নিরাপত্তা নেই। এই রাজ্যের মা বোনের কি নিরাপত্তা দেবে? এদের নিরাপত্তা নেই। দেখুন অবস্থা দেখুন। একটা লাশকে যদি একটা মদ খাবার মুদো মাতার লাশকে যদি পাঠিয়ে দেন, সে কি বোঝে সে জীবিত আছে না মৃত আছে? সে তো কুকুর, সে তো রাস্তার কুকুর, সে তো লাশ পেলে চিড়ে খাবেই। আসলে যারা জীবিত একটা মেয়েকে, জীবিত একটা মায়ের সন্তানকে যারা চিড়ে খেলো, যারা খুন করলো, যারা তার ঘাড়ে শিরা ভাঙলো, পিঠে শির যারা ভাঙলো, হাত পা ভাঙলো, ছিঁড়লো, তাদের কোথায়? বিনীত গোয়েল কোথায়? সন্দীপ ঘোষ কোথায়? তাদেরকে নিয়ে আসুন।